আচ্ছা শোনো না, কীভাবে রাস্তাঘাটে প্রেম করতে না ভালো লাগে না, চলো না একদিন দূরে কোথাও যাই। ঠিক আছে, কিন্তু দেখো প্রতিদিন কোচিংয়ের কথা, টিচারের কথা বলে আমি তোমার সাথে দেখা করতে আসি, সেখানে আপুকে কীভাবে দূরে যাওয়ার কথা বলতে পারি বলো? তুমি আমার জন্য তোমার আপুকে একটু বুঝিয়ে করতে পারবো না? পারবো, কিন্তু দূরে একটু বেশি দিনের ব্যাপার তো, প্রবলেম হবে বাসায়, আপুকে সব বলতে হয়, ম্যানেজ করতে হয়। আচ্ছা শোনো, তোমার আপুকে বলবা তোমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাচ্ছ। হ্যাঁ, কিন্তু ফ্রেন্ডদেরও তো ম্যানেজ করতে হবে। তুমি ফ্রেন্ডদের ম্যানেজ করতে হবে, একটু ট্রাই করো না প্লিজ। আচ্ছা আগে ফ্রেন্ডদের ম্যানেজ করি, তারপর আপুকে বলবো, সমস্যা নেই। আমাদের প্রত্যেকের পরিবারে বিভিন্ন বয়সের সদস্য নিয়ে আমরা বেঁচে থাকি। এর মধ্যে শিশু থাকে, কিশোর কিশোরী থাকে, যুবক যুবতী থাকে, মধ্যবয়স্ক থাকে, বৃদ্ধ থাকে। এই সবগুলো মানুষের মধ্যে সবচাইতে স্পর্শকাতর বয়স হচ্ছে কিশোর কিশোরী, যাদেরকে আমরা টিনেজার বলি। প্রত্যেকটা পরিবার আমরা এদের প্রতি বিশেষভাবে যত্নশীল করি। এই বয়সের বিশেষ যত্নের কারণ হচ্ছে এই বয়সের মানুষগুলো হয় দুরন্ত, প্রাণোচ্ছল, অনেক গতি থাকে তাদের চিন্তা ভাবনায়। তারা অনেক স্বপ্নবান হয়, স্বপ্ন পূরণ করে, বেশিরভাগ ক্ষেত্রে স্বপ্ন পূরণ করতে পারে, কিন্তু যদি কৌশলী না হয় পরিবার, তাহলে কখনো কখনো বিপথে চলে যাবার সম্ভাবনা থাকে। শোনো না, কি বলবি বলে ফেল। কি বলবো, এমনি তুমি কি করছো দেখতে এসেছি। লেখাপড়া কেমন চলছে? হ্যাঁ ভালো। কিছু বলবি? না, ভাবলাম তোমাকে কিছু বলবো, কিন্তু তুমি তো টিভি দেখছো। ভনিতা না করে বলে ফেল। আপু হুম শুনো না, হুম আমরা তো অনেকদিন কোথাও ঘুরতে যাই না, চলো না আমরা কোথাও ঘুরতে যাই। কথাটা তুই মন্দ বলিসনি, আমি অনেকদিন কোথাও ঘুরতে যাই না। হ্যাঁ, আব্বু, আমি, আম্মু, তুমি সবাই মিলে কোথাও ঘুরতে যাবো। দেখি সামনের মাসে অনেকগুলো ছুটি আছে, প্ল্যান করি কোথাও যাওয়া যাবে। হ্যাঁ সেটা না হয় যাওয়া যাবে, হুম কিন্তু আপু আমার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করেছে আমরা সবাই মিলে কক্সবাজার যাব। তুমি পারমিশন দিলেই আমি যেতে পারবো, কিন্তু তোরা গার্জিয়ান ছাড়া নিজেরা নিজেরা কক্সবাজার যাবি এ প্ল্যান করেছিস? নেভার এভার। আচ্ছা ঢাকা শহরে আমরা কেন থাকি? তুই লেখাপড়া করার জন্য থাকিস, আমি জব করি এই জন্য থাকি। আর আব্বু আম্মু আমাদের ঢাকা শহরে রেখেছে বিশ্বাস করে। এখন আব্বু আম্মু যদি শোনেন যে আমি তোকে পারমিশন দিয়েছি উইদাউট এনি গার্জিয়ান ফ্রেন্ডদের সাথে কক্সবাজার যাওয়ার জন্য, ওনারা তো আরও রাগ করবেন। আর সমাজের লোকজন কি ভাববে বলতো? টিনেজার একটা বোন, ওরা যাবে ফ্রেন্ডদের সাথে কক্সবাজার। আমি কখনো পারমিশন দিব না, সরি, আমি কখনো অ্যালাউ করবো না। তারপর আমাকে শোনার কারণ, তোর কাছে একটা রিকোয়েস্ট নিয়ে আসছি। কি রিকোয়েস্ট বল? না, তোকে বলতে হবে, তুই রাখবি। আচ্ছা আগে বল, তারপর দিচ্ছি। শুধু বললে হবে না, তোকে প্রমিস করতে হবে তুই কথাটা রাখবি। আচ্ছা বল, রাখবো। শোন, তালহা আছে না, অনেকদিন ধরে বলছে যে আমাকে নিয়ে লং ড্রাইভে যাবে। বুঝিসই তো, লং ড্রাইভ একা একা তো যেতে পারি না, ফ্রেন্ড লাগে একটা, আর আপুকেও তো ম্যানেজ করতে হবে, বুঝিস না? তো তুই যদি যাস আর আপুকে যদি বলিস। না রে দোস্ত, আমি পারবো না এটা। তুই কিন্তু আমাকে প্রমিস করছিস। তুই দেখ, ঝামেলা হতে পারে। কোনো ঝামেলা হবে না, সব ঠিক আছে। তোর আপু অনেক রাগি রে, আমি পারবো না। আপু তোকে অনেক ভালো জানে রে, তুই অনেক ভালো স্টুডেন্ট, তাছাড়া তোর ক্যারেক্টারও খুব ভালো আপুর কাছে। প্লিজ তুই একটু দেখ। দোস্ত প্লিজ, আমি পারবো না রে। প্লিজ দোস্ত প্লিজ, তুই আমাকে প্রমিস করছিস, তুই আমাকে বলছিস তুই রাখবি। যদি ঝামেলা হয় তখন কি করব? তাহলে আমাকে অনেক ভালোবাসে, আর ও ভালো ছেলে, খারাপ ছেলে না। তুই আপুকে শুধু ম্যানেজ কর। কক্সবাজার যাচ্ছি আমরা, অনেক মজা হবে দোস্ত, অনেক মজা করবো আমরা, চল। তুই দেখ আমি কিভাবে যাই বল। তুই কাল সকাল আমাদের বাসায় আসবি, নাহলে সন্ধ্যায় আসবি, এসে আপুকে বলবি তুই আমাকে কথা দিছিস, আমি কিছু জানি না। কথা দিয়ে ফেলছে, এখন কি করতে হবে? আমরা যেতেই যাবো হবে। আর আমরা অনেক মজা করবো। আচ্ছা আমি যাবো কালকে, যা।
মাছ কিন্তু আমি পাই গেছি, এখন জালটা ঠিকঠাক মতো বিছাইতে হইব আর সাটাইতে হইব, বুঝছো? আরে তুমি এটা কোনো টেনশনই করো না, আমি একবারে সব কিছু ঠিকঠাক মতন রাখছি, এখন জাল টাল পাইতে রাখছি, কোনো টেনশন না, তুমি শুধু মালটা লয়ে আনো এক। আর দ্বিতীয় লোকে আমি ফোন টোন সবারই দিয়ে সব সেটিং মিটিং করে রাখছি। আমি না খালি রাখমু আর যা যা করতে হইব তুমি বুঝোই তো। টেনশনই নাই, তুমি তো বন্ধু আমার। হ্যাঁ বন্ধু, ভালোবাসা। সোহানি আর তালহা দুজন দুজনকে পছন্দ করে, এটা আমরা জেনে গেছি। তারা প্ল্যান করে ঘুরতে ঢাকার বাইরে যাবে। সোহানির জন্য মুশকিল হচ্ছে বাধা হয়ে দাঁড়াতে পারে তার বড় বোন, কিন্তু তালহা কোনোভাবেই সোহানিকে ছাড়া ঢাকার বাইরে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, সোহানি তালহা দুজন দুজনকে পছন্দ করে, ভালোবাসে, তারা ঢাকার বাইরে যাচ্ছে শুধু কি বেড়াতে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? কি রে, কি হয়েছে? এই যে দেখি আমার বোনটাকে দেখি, এত সুন্দর একটা মুখকে প্যাঁচার মতো করে রেখেছে। কি হয়েছে? কিছু খেয়েছিস? কথা বলছিস না কেন? এই যে তাকা আমার দিকে। আচ্ছা রে বাবা, আমি নাহলে একটা বিষয় তোকে পারমিশন দেইনি, তাই বলে এরকম রাগ করে থাকতে হবে? আমি তো বলেছি যে কেন তোকে আমি যেতে দিচ্ছি না। জীবনে ফার্স্ট টাইম বন্ধু বান্ধবের সাথে একটু ট্যুরে যাব, তাও তুমি যেতে দিচ্ছ না। কেন তুই ব্যাপারটা বুঝতে পারছিস না? গার্জিয়ান সহ গেলে একরকম, গার্জিয়ান ছাড়া গেলে একরকম। এখন দেশের অবস্থা ভালো না, সমাজে কত রকম কত কিছু হচ্ছে, এই জন্য তো আমি না করেছি। আমি কি তোর ভালো চাই না বল? তুমি শুধু তোমারটাই বুঝলে, আমারটা আর বুঝলে না। আচ্ছা রে বাবা, তো কান্নাকাটির কি হলো বলতো আমাকে? আমি তো বুঝতে পেরেছি, আর ঢং করতে হবে না। শোন, তোরা যে যাবি কয়জন যাবি? তোদের গ্রুপে কোনো ছেলে নেই তো? না না, ছেলে থাকবে কেন? ছেলে কেন যাবে? শিওর তোরা কতজন যাবি? আর ছেলে যে যাবে না, এটা কি মিথ্যা বলছিস না সত্যি বলছিস? আপু, তোমার ফোনটা দাও না, আমার ফ্রেন্ডের সাথে তোমার কথা বলিয়ে দিই। আচ্ছা রে। হ্যাঁ আফিয়া, হ্যাঁ আপুর সাথে একটু বল তো, ওই যে আমরা ট্যুরে যাবো। হ্যাঁ হ্যাঁ, আপুকে একটু বুঝিয়ে বল। হ্যালো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আফিয়া? জি আপু, হ্যাঁ ভালো আছি। শুনলাম তোমরা নাকি ট্যুরে যাচ্ছ? জি, সোহানি আপনাকে কিছু বলেনি? না, আসলে হয়েছে কি, তোমরা কয়েকজন মিলে যাচ্ছ, তোমার গার্জিয়ান কি অ্যালাউ করেছে তোমাদের? হ্যাঁ আপু, করেছে তো। আমরা তো সবাই মিলে আপনার বাসায় আসতে চেয়েছিলাম আপনাকে বলার জন্য, কিন্তু সোহানি বলল আপু আপনি যেতে দিবেন। আপু আপনি একদম টেনশন করবেন না, আমরা ঠিকমতো যেতে পারবো ইনশাল্লাহ। তোমরা প্লিজ খুব সাবধানে যাবে, এনজয় করবে। আমার বোনটাকে তোমাদের কাছে দিলাম, কোনো প্রবলেম হলে যখন তখন ফোন দেবে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। শোন, এটা ভাবি যা করে রাগ করে বুঝছো আগে। কি ছবি টবি তুলছো নাকি? দাও না। দেখ এই ছবিটা, কত সুন্দর এসেছে। হ্যাঁ, ওরে, ও তুলছে না, খুব ভালো ছবি তোলে। এই তোমার বাসা থেকে এত ফোন দেয় কেন? হ্যাঁ, কেটে দিই। দাঁড়া দাঁড়া, আমার বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, অসহ্য আচ্ছা। লাগে। কি যে করবো? এই ছবিটা দেখো, সুন্দর হয়েছে না? শোন, আমরা একটা কাজ করি, চলো আমরা না সবাই সবার ফোন বন্ধ করে দিই। আরে না না, বাসা টেনশন করবে তো। আরে টেনশনটাই তো মজা। ফিল্মে দেখো না, হরর ফিল্ম, ওরা একটা মানে একটা গ্রুপ অফ স্টুডেন্টস বা বন্ধুরা একটা বাংলোতে যায়, বাংলোতে যাওয়ার পর অনেক হরর ঘটনা ঘটে, ভাষায় টেনশন করে, ওরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে, অনেক মজা হবে, মজা হবে। ওর আপু বারবার ফোন দিচ্ছে। বুঝো না, বুঝাবো। এই শোন, ঠিক হয়ে যাবে, 2 দিনের তো ব্যাপার। আচ্ছা শোনো, সবার আগে আমি আমার ফোন বন্ধ করতেছি। হ্যাঁ দেখো, আমার পাশে আব্বু আম্মু আছে না, দেখো টেনশনটা দেখো, মজা হবে। হ্যাঁ, এটা দেখো, তোমারটা বন্ধ করে দিও। আরে
বসো, আমি আসতেছি। হ্যাঁ হাসান, হ্যাঁ দোস্ত, প্ল্যান সাকসেসফুল, দুটা ফোনই বন্ধ। হ্যাঁ অবশেষে যেরকম ভাবনা সেরকম কাজ। তালহা সুহানি তাদের বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করতে করতে চলে গেলেন কক্সবাজার বেড়াতে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে সত্যি ওরা কক্সবাজারে বেড়াতে গিয়েছে, কিন্তু যে সন্দেহ আগে করেছিলাম সেই সন্দেহ সত্য প্রমাণিত হলো। তালহার অন্য চরিত্র খুঁজে পাওয়া গেল এখানে। হ্যালো, আপনার বোন রে খুঁজতেছেন না? আপনার বোন আমার কাছে আছে, বুঝছেন? সে হচ্ছে গিয়ে আপনি 2 লাখ টাকা নিয়ে একটা জায়গার লোকেশন ঠিকানা দিচ্ছি আপনাকে আমি, সেই সূত্রে 2 লাখ টাকা লয়ে চলে যাবেন। আর আপনি যদি পুলিশ বা অন্য কাউকে জানার চেষ্টা করেন তাহলে আপনাকে বাসায় কিন্তু লাশটা দিব, মানুষটা যেত না, কথা বুঝছেন? হোয়াট? কেউ কি ফান করলো আমার সাথে? মাই গড, সোহানের নাম্বার কেন বন্ধ? ফের ফোনও তো বন্ধ। ও আল্লাহ, তার মানে লোকটা যা বললো সব ঠিক। আল্লাহ জানে আমার বন্ধুর কি অবস্থা করতেছে। এই অল্প সময়ের মধ্যে 2 লাখ টাকা আমি কোথায় পাবো? কাকে ফোন দিব? এখন আমার উচিত ওদের ফোন করে বলা, আল্লাহ যাতে ওদের কিছু না করে। আল্লাহ। হ্যালো, জি ভাইয়া, আপনি একটু আগে ফোন করেছিলেন যে আমি টাকা জোগাড় করেছি, আপনারা আসেন, টাকা নিতে আসেন প্লিজ। আপনাদের আল্লাহ দোয়া লাগে, আমার বোনগুলাকে কিছু করেন না প্লিজ, প্লিজ। কিছু হয়নি তো, থ্যাঙ্কস গড। তোরা ঠিক মতো বাসায় ফিরে গেছিস। ওরা খেতে দিয়েছিল তো, কোনো অত্যাচার করেনি তো? তুমি কার কথা বলছো? কেন? যারা তোদের কিডন্যাপ করেছিল, যারা আমাকে ফোন দিল, 2 লক্ষ টাকা না হলে তোদের ছাড়বে না। আমি টাকা দিয়ে আসলাম, তারপর তোকে বললো যে ঠিক মতো চলে আসবি। বল, তোদেরকে অজ্ঞান করে রেখেছিল? তোদের ফোন বন্ধ ছিল, আমি বারবার ফোন করেছি টাকার জন্য, আমি কোথায় কোথায় না ফোন দিয়েছি। পরে আমার অফিসের স্যার 2 লক্ষ টাকা দিল, ওদের দিয়ে আসলাম। ফোন বন্ধ করে কেউ রাখিনি তো, আমরা ফোন বন্ধ করে রেখেছিলাম। কি বললি? তোরা ইচ্ছা করে ফোন বন্ধ করে রেখেছিলি? হ্যাঁ, এর পিছনে কি কারণ ছিল? যাতে কোনো গার্ডেন আমাদের ডিস্টার্ব করতে না পারে আর আমরা এনজয় করতে পারি। জীবনে সবকিছু ফান। আজকে যদি তোর কোনো বড় ক্ষতি হতো, আমি কি জবাব দিতাম আব্বু আম্মুকে? এখন সমাজে একটার পর একটা অকারেন্স ঘটে যাচ্ছে বিকজ তোদের এই ইমোশনাল ব্ল্যাকমেল গার্জিয়ানদের। আজকে যদি সত্যি তোকে কিডন্যাপ করতো তাহলে কি হতো? সারাটা রাত আমার কি গেছে তুই জানিস? আমি একটার পর একটা ফোন করেছি টাকার জন্য, ওরা 2 ঘন্টা টাইম দিয়েছে, 2 লক্ষ টাকা। তারপরে আমার স্যার আমাকে হেল্প করেছে, তারপর আমি টাকাটা দিতে পেরেছি। থ্যাঙ্কস গড, অ্যাটলিস্ট বাসা তো ঠিক মতো পৌঁছেছিস। তোরা টিনেজাররা বড়দের কোনো ইমোশন, কোনো ভালো পরামর্শ, কোনো কিছুই বুঝবি না, শুধু নিজেদের জিদ বুঝবি আর সেটাকে পূরণ করার জন্য ব্ল্যাকমেল করবি, ইমোশনাল। আজকে যদি তোর কিছু হয়ে যেত, আমি আব্বু আম্মুর কাছে মুখ দেখাতে পারতাম। আব্বুর হার্টের প্রবলেম, আব্বুর খেয়ে তুই একবার চিন্তা করেছিস? যেটা কিন্তু একদম ঠিক না। কর, তোর ইচ্ছা মতো এনজয় কর, ফান কর। তোরা মরলে কি বাঁচলে কি, আমরা কি? আমরা তোদের কেউ না, ইচ্ছা মতো এনজয় কর। শোনো, আমি সিরিয়াসলি করতে চাইনি এমন, আমি চাইনি এরকম। আগেই বলেছিলাম কিশোর কিশোরী বয়স বা টিনেজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরা যেমন সৃষ্টি করতে পারে, এক মুহূর্তে আবার ধ্বংসও করতে পারে। এদেরকে সঠিক পথ দেখিয়ে রাখতে হয়। সোহানির বোন যদি সোহানির সাথে
অভিভাবক হয়ে ভূমিকা না রাখতেন, বন্ধু হতেন, তাহলে তার বোন জানতে পারতেন সোহানি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। আমরা যদি আমাদের পরিবারের দিকে তাকাই, একটি জেনারেশন থেকে আরেকটি জেনারেশনের যে গ্যাপ, এটা যতটা না বয়স দিয়ে পূরণ করতে হয়, তার চেয়ে বেশি পূরণ করতে হয় সম্পর্ক দিয়ে। আমরা যদি সেটা করতে পারি, আমাদের পরিবারের কিশোর কিশোরী অথবা টিনেজ যারা আছেন তাদেরকে বিপদের বাইরে রাখতে পারবো। সতর্ক থাকবেন বিপদের আগে।